বাউলরা নিগৃহীত বহু বছর ধরে। বাউলরা কিন্তু কারোর কোনো ক্ষতি করে না, না কারোরটা মেরে খায়, না কাউকে কোনো ক্ষতি করে, না কাউকে ধর্ষণ করে, নাকি কাউকে খুন করে। 100 জন বাউল শিল্পীর মধ্যে কি আপনি বের করতে পারবেন যে 100 জনের মধ্যে এরা কাউকে খুন করেছে? খুঁজে দেখেন, পাবেন কি? অনেকদিন পরে এত শিল্পী, এত শ্রোতা এবং এত মানুষের সমাগম দেখে ভীষণ রকম ভালো লাগলো। আমরা ভীষণ আনন্দ করেছি, আনন্দ দিয়েছি মানুষকে। এখন বারবার যেন এই অনুষ্ঠানগুলো হতে থাকে, তাহলে আমরা শ্রোতাদের অনেক বেশি কাছে যেতে পারব। আমি তো মঞ্চ টেলিভিশন দুটো নিয়েই ব্যস্ত আছি, তবে এখন একটু মঞ্চ অনুষ্ঠান বেশি। বাউলরা নিগৃহীত বহু বছর ধরে, এটা যে আজ হচ্ছে বা কাল হয়েছে ব্যাপারটা এরকম না, যুগ যুগ ধরে বাউলরা নিগৃহীত হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে এটার একটা সঠিক সুরাহা হওয়া উচিত, কারণ বাউলরা কিন্তু কারোর কোনো ক্ষতি করে না। এরা না কারোরটা মেরে খায়, না কাউকে কোনো ক্ষতি করে, না কাউকে ধর্ষণ করে, নাকি কাউকে খুন করে। বাউলদের ভিতরে এই জিনিসটা পাওয়া যাবে না। বাউল ফকির যারা বা লোকগান পিওর যারা লোকগানের শিল্পী, তাদের ভিতরে এই জিনিসটা আপনারা পাবেন না। খুঁজে দেখেন, পাবেন কি? যে 100 জন বাউল শিল্পীর মধ্যে কি আপনি বের করতে পারবেন যে 100 জনের মধ্যে এরা কাউকে খুন করেছে, বা এরা কারোর টাকা মেরে খেয়েছে, এরা কোটিপতি হয়েছে, টাকা পাচার করেছে? না, এগুলো পাবেন না। এরা সাদামাটা জীবন চায়, সাদামাটাভাবে বেঁচে থাকতে চায়। এদের এই বাঁচার সুযোগটা যেন আমরা করে দেই। আমাদের উচিত এটার একটা সুরাহা হওয়া। কেউ আল্লাহকে ডেকে সুখ পায়, কেউ ভগবানকে ডেকে সুখ পায়, কেউ ঈশ্বরকে ডাকছে। মানে যে যার মতো করে সৃষ্টিকর্তাকে ডাকে। তো বাউলরা যদি তাদের মতো করে গানে গানে সৃষ্টিকর্তাকে ডাকে, সেটা তো অপরাধের কিছু না। তাকে করতে দাও না, তারা তো তোমার ঘাড়ের উপরে যে কোনো কিছু করছে না। ঠিক আছে, প্রত্যেকেরই অধিকার আছে এই স্বাধীন দেশে তার মতো করে বাঁচা। আমাদের বাউলরা যে আজকে নিগৃহীত বা আজকে অত্যাচারের শিকার হচ্ছে এরকম ব্যাপারটা না, কিন্তু এটা যুগ যুগ ধরে চলে আসছে এবং এটা ধারাবাহিকতাটা বন্ধ হওয়া উচিত। আসলে আমি খুব বেশি শ্রোতাদের সাথে যুক্ত থাকতে চাই, আর শ্রোতাদের সাথে যুক্ত থাকার একটা খুব কাছাকাছি মাধ্যম হচ্ছে মঞ্চ। তো আমি চাই যে মঞ্চে থাকতে।